2022 সালের 30 নভেম্বর কক্সবাজারের মহেশখালীতে 6 বছরের শিশু মাহিয়াকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ গুমের ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মোহাম্মদ সোলেমান নামের এক আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ সোলেমান আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালত থেকে হাজতে নেয়ার পথে সোলেমান নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন। সোলেমান টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের চাকমার কুল এলাকার মৃত সৈয়দ করিমের ছেলে। নিহত মাহিয়া মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাইরাডডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লার মেয়ে। মাহিয়া দক্ষিণ সাইরাডডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন টিটু এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবে না। আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিতের রায় দিয়েছেন বিচারক। মাহিয়াকে স্কুল ছুটির পরে অপহরণ করে নিয়ে দর্শন করার পর তার লাশ গুম করে পরিয়ে দিয়ে ফেলে দিয়েছে। সাক্ষী প্রমাণের মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের আজকে মহামান্য বিচারক রায় দিয়েছেন এবং 7 ধারায় 2000 নির্যাতন দমনের 2000-এর 7 ধারায় দিয়েছেন যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন, 2 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর দিয়েছেন। অপরাধ হচ্ছে অপহরণ, দর্শন, হত্যা, গুম, লাশ গুম। 7 ধারায় যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন এবং দণ্ডবিধি 201 ধারায় 7 বছরের সাজা, 2 ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। স্কুল ছুটির পরে দুপুর 12টার দিকে তাকে চকলেট এবং কেক দিয়ে নিয়ে গেছেন বাসায়। আমরা রায়ে সন্তুষ্ট। আমরা সমাজে যাতে এটা একটা প্রভাব পড়ে, ভবিষ্যতে এরকম নৃশংস শিশুকে এই জঘন্যতম অপরাধী যাতে করতে না পারে, আমাদের হচ্ছে সমাজের প্রতি একটা বার্তা। বিচারক অবজারভেশন দিয়েছেন যে ওনার আরেকটাও টেকনাফ উনি আরেকটা হত্যা করেছেন। বিচারক অবজারভেশন উনি হত্যাকাণ্ড শুরু করতে যাচ্ছেন। এই মুহূর্তে যদি ওনাকে প্রতিরোধ না করা হলে তাহলে উনি ভবিষ্যতে আরো অনেক লোককে হত্যা করে মারবেন। মামলার বাদী এবং ভিকটিমের বাবা আতাউল্লাহ জানান, তার মেয়ে মাহিয়া 2022 সালের 30 নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পর বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তাকে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে মৃতদেহ গুম করা হয়। পরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার কোরিয়ারদিয়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মাহিয়ার বাবা 2022 সালের 3 ডিসেম্বর মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ এ রায় কার্যকর করা হলো।